সবাই নিতে ঠিক আছে, তোমাদের জন্য সফলতা কামনা করি, ভালো থাকো। জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্ব। ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উপলক্ষে বাজার তিরমণি মোহন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আমাদের ক্ষুদে জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা একটি প্রকল্প এনেছি। আমাদের প্রকল্পটির নাম হচ্ছে স্মার্ট সিটি। আমাদের স্মার্ট সিটির মূল আকর্ষণ হচ্ছে ভূমিকম্প অ্যালার্ম এবং সিকিউরিটি অ্যালার্ম। আমরা জানি যে বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ দেশ, বাংলাদেশে প্রায় ভূমিকম্প হয়ে থাকে। আমরা বাংলাদেশে ভূমিকম্পের ফলে বিভিন্ন ধরনের ক্ষতিও হয়ে থাকে। আমরা যদি বাংলাদেশে ভূমিকম্পের ফলে মানুষের মৃত্যুটাকে আটকাতে চাই, মৃত্যুর হারটাকে কমাতে চাই, তাহলে আমরা আমাদের প্রত্যেকের বাসায় এরকম করে একটা ভূমিকম্প অ্যালার্ম ব্যবহার করতে পারি। ভূমিকম্পের তো আগাম কোনো সংকেত নেই, আমরা তো এটা সবাই জানি। তো আমরা যারা 10তলা 20তলা বিল্ডিংয়ের উপরে থাকে, তারা হয়তো বা নিচে থেকে ভূমিকম্প হচ্ছে নাকি ওটা ভালো করে বুঝতে পারে না। তারা যাতে এই ভূমিকম্প অ্যালার্মের মাধ্যমে সেটা বুঝে নিজেরা নিরাপদ স্থানে সরে যেতে পারে, সেই কারণেই এই ভূমিকম্প অ্যালার্মটি তৈরি করা হয়েছে। এরপরের প্রশ্নটি হচ্ছে কোণের পরিমাণ কত? এরপরের প্রশ্নটি হচ্ছে রেখা কত মাত্রিক? আপনারা পারবেন? রেখা কত মাত্রিক? প্রশ্নটি হচ্ছে আপনাদের জন্যই একটি গোলকের আপনারা পারবেন? একটি গোলকের পৃষ্ঠতল কি ধরনের? মূল কয়টি? আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে পঞ্চম প্রশ্ন, চোখের কোন অংশের উপর আলো আপতিত হলে মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগে? না। ষষ্ঠ প্রশ্ন আপনাদের জন্য, বৈদ্যুতিক হিটারের কোন তার ব্যবহৃত হয়? আসতে কত সময় লাগে? আপনারা পারবেন? চাঁদের আলো পৃথিবী। আপনাদের জন্য সপ্তম প্রশ্ন, নারী কি দিয়ে? নারী। আপনাদের জন্য নবম প্রশ্ন, কম্পিউটারের প্রাণ। আপনাদের জন্য দশম প্রশ্ন, ফ্যাক্সের আবিষ্কারক কে? তো বিজ্ঞান মেলা হচ্ছে একটি আধুনিক উন্নতকর একটি ব্যবস্থা। এর মাধ্যমে বিভিন্ন প্রযুক্তিক জিনিস আমরা জানতে পারি। যেমন এক একজন স্টুডেন্ট এক এক রকমের বিভিন্ন প্রযুক্তিকর মডেল তৈরি করে আনে, সেগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের দেশের অনেক উন্নতি হবে। এবং এইগুলো যদি আমাদের উৎসাহিত করা হয় তাহলে স্টুডেন্টরা আরও ভালো ভালো প্রজেক্ট তৈরি করবে এবং দেশের জন্য এটা খুবই মঙ্গলজনক বলে আমি মনে করি। আমি তো বলতে Thank you.
বিজ্ঞান মেলা মনে করি শিক্ষা বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য শিক্ষার্থীদের নতুন জ্ঞান আহরণ, নতুন জ্ঞান এবং প্রযুক্তি আহরণের জন্য একটা বিপ্লব এনে দেবে আমি মনে করি। কারণ আজকে যারা ছাত্র আগামী দিনে তারা দেশের নেতৃত্ব গ্রহণ করবে এবং দেশের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে তারা ভূমিকা রাখবে, এই প্রত্যাশা আমরা থাকি। আসলে বিজ্ঞান মেলা হচ্ছে বিজ্ঞান চর্চার একটি আসর। এই বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান চর্চায় আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্যই এবং শিক্ষার্থীদের মধ্যে যাতে বিজ্ঞান মনা সৃষ্টি হয় সেই জন্য এই বিজ্ঞান মেলা। আজকে দেখলাম হাইমচর উপজেলায় বিজ্ঞান মেলায় এই উপজেলার 10টি শিক্ষা প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছে। অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট এখানে অনেকে উপস্থাপন করেছে। এখানে স্মার্ট সিটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের টেকনোলজি সমৃদ্ধ অনেক এখানে আছে। কিন্তু আসলে আমরা অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি কিছু বিষয়ে ঘাটতি আপনি যেটা বললেন আপনার সাথে আসলে আমি একটু সুর মিলিয়ে বলতে চাই। ঘাটতি বলতে গেলে অনেকেই টেকনোলজি সমৃদ্ধ অনেক প্রজেক্ট নিয়ে এসেছে যেখানে কারেন্ট এর ব্যবহার হয়েছে বা সৌরশক্তির ব্যবহার হয়েছে, কিন্তু আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলতে গেলে আমরা জানতে পারি না শিক্ষার্থী আসলে যে কারেন্টের সংজ্ঞা দিতে পারছে না, ভোল্টেজ কি সেটা জানে না এবং কারেন্ট কি বা রেজিস্ট্যান্স কি সেটা জানা, সে ওহমস ল জানে না। তো আসলে এই বিষয়গুলো আমাদের অত্যন্ত গভীরভাবে আজকে নাড়া দিয়েছে। আসলে যে শিক্ষার্থী একটা স্মার্ট টেকনোলজি সমৃদ্ধ ইলেকট্রনের ব্যবহার যেখানে হচ্ছে সেই ধরনের প্রজেক্ট নিয়ে আসছে, সে আসলে ইলেকট্রনের যে বেসিক কনসেপ্ট তার মধ্যে আমরা সেটা লক্ষ্য করতে পারিনি। তো আমরা আশা করব এই হাইমচর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শিক্ষকরা আরও বেশি শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হবেন এবং এই টেকনোলজি সমৃদ্ধ যে ধরনের জ্ঞান আছে বা বেসিক জ্ঞানগুলো রয়েছে সেগুলোতে তারা অবশ্যই সমৃদ্ধ করবেন।